আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতেই পারতেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 30 জুন 2024 খ্রিস্টাব্দ। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বন্ধুরা, এখানে অর্থ মন্ত্রণালয়ের অধীনে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রশাসন 2, তো এখানে জাতীয় রাজস্ব বোর্ড এখানে এনবিআর এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা। এবং এখানে 20তম গ্রেডভুক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগ করা হবে। তো অনলাইন আবেদনের জন্য আপনারা সরাসরি চলে যাবেন nbr.teletalk.com.bd ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, এখানে একটি পদ আছে, সেটা হচ্ছে অফিস সহায়ক, 8,250 টাকা থেকে শুরু এবং পদের সংখ্যা আছে 43টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, সিলেট ও মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ এখান থেকে কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে অবশ্যই কিছু কিছু যে শর্তাবলী আছে সেটা আপনাকে মানতে হবে। যেমন আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আপনি যদি মুক্তিযোদ্ধা প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবং অনলাইনে আবেদন ফর্ম পূরণ শুরুর তারিখ হচ্ছে 7 জুলাই 2024 খ্রিস্টাব্দ এবং শেষ হবে হচ্ছে 28 জুলাই 2024 খ্রিস্টাব্দ। এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের যাবতীয় কাজ সম্পূর্ণ করতে হবে। তো অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার পর আপনাদের কিন্তু টাকাটা কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো আমি SMS পদ্ধতি আপনি দেখতেই পারতেছেন, SMS এর মাধ্যমে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে। মাত্র 100 টাকা খরচ হবে এবং সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা। তো এখানে SMS পদ্ধতি সেটা হচ্ছে এনবিআর স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 162222 নাম্বারে। পরবর্তীতে আপনাদের নাম সহ টাকার অঙ্ক চলে আসবে এবং একটি পিন নম্বর দিবে। পরবর্তীতে সেই পিন নম্বর দিয়ে ইয়েস লিখে আবার 162222 নাম্বারে আপনাকে সেন্ড করতে হবে, তাহলে কনফার্মেশন মেসেজ পাবেন। এই মেসেজটা ইউজ করে আপনারা এই যে এনবিআর অর্থাৎ যে ওয়েবসাইটে আপনারা অনলাইনে ফর্ম পূরণ করেছেন অর্থাৎ nbr.teletalk.com.bd এখানে যে কিন্তু আপনাদেরকে যে অ্যাডমিট কার্ড আছে সেটা ডাউনলোড করে নেবেন এবং অ্যাডমিট কার্ডটা অবশ্যই রঙিন প্রিন্ট করবেন। এটা এই সকল কাগজপত্র নিয়ে, যেমন আপনার সকল পরীক্ষার সনদ, প্রথম শ্রেণী গেজেটেড যে কর্মকর্তা আছে তার কর্তৃক চারিত্রিক সনদপত্র, আপনি যে ইউনিয়ন বা পৌরসভার ওয়ার্ডের বাসিন্দা হন সেইখানকার পৌরসভার সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ। তো আপনি যদি মহিলা কোটা হয়ে থাকেন তার সনদ লাগবে। জাতীয় পরিচয়পত্র বা জাতীয় নিবন্ধন, জন্ম নিবন্ধন যে কপি, এটা কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে বন্ধুরা। তো এই সকল কাগজপত্র নিয়ে যে আপনাদের কিন্তু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো এই ছিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এখানে একটি বেশ বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের সংখ্যা আছে 43টি। তো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।